একটুখানি কাছে নিয়ে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মিনি ব্লগ সেভাবে কখনো দেওয়া হয় না, তা আজকে ভাবলাম মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তাই চলে এলাম তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে। দেখো, আজকে বিরিয়ানি অর্ডার করা হয়েছে ছেলের জন্য। আজকে ছেলের জন্য কিছু রান্না করা হয়নি। আমার আজকে শরীরটা খুব ভালো নেই, খুব খারাপ, শুধু আমি অল্প কিছুর মধ্যে রান্না করেছি। তো এখন বিরিয়ানিটা ছেলেকে বেড়ে দেবো। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে, দুই যা বাড়িতে নেই, ওরা গেছে পুজোর মার্কেটিং করতে। আমারও অবশ্য যাওয়ার কথা ছিল। দেখো আলুটা কত বড়, আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি, আমার শরীরটা খারাপ। তো ওরাই গেছে। এই দেখো কত বড় মাংসের পিস। তো এটা এখন ছেলেকে বেড়ে দেবো। আর ওরা যেহেতু চলে গেছে আর ওরা বাইরে থেকে খেয়ে আসবে, তো সেই জন্য ছেলের জন্য আমি আর কিছু রান্না করিনি। তো ওকে বললাম তুই একটু বিরিয়ানিটা অর্ডার করে দে, তাহলে ওর খাওয়াটা হয়ে যাবে, আমার আর রান্না করতে লাগবে না। তো দেখো ছেলের জন্য এই যে বিরিয়ানিটা, অনেকটাই দিয়েছে বিরিয়ানিটা, দেখেছো কতটা বিরিয়ানি দিয়েছে। আর কি আছে সাথে দেখো, তোমাদের দেখাচ্ছি। আর মাটন কিমা, মাটন কিমাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আমি বলেছিলাম ওকে যে মাটন কিমাটা অ্যাকচুয়ালি পাউরুটি দিয়ে রুটি দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আমি আবার একটু ভাত প্রিয়, তো তাই আমার আবার একটু ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর ওরা মটন কি দাদা বৌদির, তো এটা দাদা বৌদি থেকে আনা। দাদা বৌদির মাটন কিমাটা জাস্ট অসম, ভীষণ টেস্টি হয়। এই দেখো মাটন কিমাটা, তোমাদেরকে একটু দেখাই কি সুন্দর মাটন কিমা। সেটাতে আমার জন্য আরও বেশি লোভ লেগে গেল, খিদে আরও বেশি বেড়ে গেল। আর আমি কী খাবো দেখবে, এই দেখো আমি কী খাবো, এই দেখো তোমাদের দেখাচ্ছি। আমি সাদা ভাত নিয়ে এসেছি, সাথে এই দেখো ভর্তা আছে। এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা বা চিংড়ি মাছের বাটা, তোমরা যেটা বলো। তো যাই হোক, চিংড়ি মাছের বাটা, এতে খেতে ভীষণ সাদা। আর এখানে তোমার হচ্ছে ইলিশ মাছের তেল আছে, এটা ভেজেছি। আর তোমার কি করেছি, ইলিশ মাছের আলু দিয়ে একদম মশলা ছাড়া পাতলা, কয়েকটা আলু দিয়ে পাতলা ঝোল করেছি। তবে আমার মনে হয় ঝোলটা খেতে সবসময় সর্ষে বাটা দিয়ে ভাপা হেনা তেনা এইসব ইলিশ মাছের খাওয়া হয়, তো একঘেয়ে আর ভাল লাগে না। তাই মনে হলো কি একটু আলু দিয়ে পাতলা ঝোল করলে হয়তো খেতে ভাল লাগবে, তো সেই মতো করেছি। তো যাই হোক, এবার খাওয়া শুরু করব, তোমরা শুধু দেখতে থাকো। ছেলেকেও খেতে দেবো। দেখো আমি এখানে বাড়তে গিয়ে মেঝেতে কত কিছু ফেলে দিলাম। এটা আবার পরিষ্কার করতে আমার অনেকটা সময় লাগবে। আজকে সবসময় টেবিলের উপরে খাওয়া হয়, কিন্তু আজকে ছেলেকে বললাম চল একটু ঘরের মেঝে সুন্দর করে মেঝেতে বসে একটু মা ছেলেতে বসে খাই। তো সেই জন্য এখানেই এলাম। তো সেই জন্য এখানে মা ছেলে বসে সুন্দর করে আরাম করে খাবো। তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? তোমাদের যদি খাওয়া দাওয়া হয়ে থাকে তাহলে তোমরা জানিও প্লিজ। আর তোমরা সবাই ভালো থেকো। তো খাবো, তো খাওয়াটা দেখাতে জন্য আমার একটু কেমন লাগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আজকের মতো বিদায়। আর সবাই পাশে থেকো, সাপোর্ট করো, লাইক কমেন্ট করো, পারলে একটু সবার কাছে ভিডিওটা পৌঁছে দিও। তার কারণ হচ্ছে কি, আমার পেজটা প্রচণ্ড ডাউন হয়ে গেছে। কেন ডাউন হয়ে গেছে আমি বুঝতে পারছি না। আমি তার জন্য মনে হচ্ছে যেন আস্তে আস্তে কেন যেন ডিপ্রেশনে চলে যাচ্ছি, এই ভিডিওটা আমার ওই পেজটা নষ্ট হয়ে যাচ্ছে বলে। তো চেষ্টা করছি, তারপরে দেখি কিছু করতে পারি কিনা। আমি আমার এই প্রোফাইলটাকে নিয়ে অনেক দিন হলো, তো এই প্রোফাইলটা নিয়ে কাজ করছি। মাঝে মাঝে ধৈর্যও হারিয়ে ফেলছি, আর জন্য কাজ করতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে আর কাজ করব না, কিন্তু ছাড়তে পারছি না। বারবার মনটা এদিকেই টানে যে না ভিডিও করি, ভিডিওটা পোস্ট করি, সেই জন্য ছাড়তে পারছি না। তারপরেও দেখি চেষ্টা করে যাই, তবু তো বলতে পারবো যে চেষ্টা করেছি, হাল ছাড়িনি। চেষ্টা করেছি, হাল ছাড়িনি, তারপরে কিছু করতে পারিনি, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু কিছু না করে, চেষ্টা না করে মাঝখানে হাল ছেড়ে যাওয়ার মানুষ নই। তো চেষ্টা করে যাচ্ছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের শুভকামনা রইলো তোমাদের জন্য। তোমরাও খুব ভালো ভালো ভিডিও পোস্ট করতে থাকো। ওকে, টাটা।